স্নান করে ঠাকুর তোলা হয়ে গেছে, এবার রান্নাও হয়ে এসেছে। আজকে সব কিছু কাজ সাথে সাথে হাঁপিয়ে গেলাম। সুখ দুঃখের ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। দেখুন কত বাসন পড়েছে। আবার এদিকে 500-র মতো ছাঁকা পুঁটি মাছ কিনেছি, আর ওদিকে কিনেছি ট্যাংরা মাছ 300-র মতো। এগুলো বাছা, পরিষ্কার করা, বোতল পরিষ্কার। আবার এদিকে ঠাকুরমশাইও এসে গেছেন, তাই ঠাকুরের জোগাড়টা আগে করে দিচ্ছি। আবার ওদিকে স্কুলে ছেলেরা যাবে, তারই রান্নাবান্নার জোগাড় হচ্ছে। চলুন। স্নান করে ঠাকুর তোলা হয়ে গেছে, এবার একেই বলে যে রাধে সে চুলো বাঁধে। এদিকে উনি তো একদম গালে হাত দিয়ে চিন্তায় মগ্ন। কী ব্যাপার, গালে হাত দিয়ে বসে আছো কেন? সারাদিন সমস্ত রকম কাজ সেরে এই চুলে হাত দিচ্ছি। রান্না বান্না, ঠাকুর তোলা, ঘর দালান মোছা, বাসন মাজা, বোতল পরিষ্কার। চলুন, এরপর আবার রান্না আছে। এখন কটা বাজে? চান করেছো কটায়? 9টায় চান করেছো, আর এখন কটা বাজে? 12টা, 1:45। তাহলে এতক্ষণ মানে চুল তো বাদে শুকিয়েই গেছে। বড় ছেলে স্কুলে যায়নি। চলুন, তখন এক তরকারি ভাত করেছি। এদিকে মাছগুলোও পড়ে আছে, সেগুলো একটু কিছু করে নেওয়া যাক। সংসার এমন একটা জায়গা, সেখানে যত কাজ করবেন ততই করে যেতে হবে। কিন্তু এই কাজগুলো করার পর যখন কষ্টের কথা বলবেন, সেটাও অনেকে সহ্য করতে পারে না। সেটাই আমার সঙ্গে হলো আজ। খাবার আছে, হবে দুটো, মানে জল খেয়ে শুয়ে পড়ি। অভ্যাসও করি না। এই তো ফ্রেশ লাগছে নিজেকে, অনেকটা তো ফ্রেশ লাগছে। সত্যি কথা বলতে সারাদিন কাজে এমন ব্যস্ত হয়ে থাকি যে জল খাওয়ার কথাও মাঝে মাঝে মনে থাকে না। সারাদিনে ক লিটার জল খাও তুমি? জল খাওয়া হয় না, ওই জন্য মনে কিডনির প্রবলেম এসেছে। বাবু বলছিল গোড়ালি ফেলতে পারি না। এইটা আমার হয় যে গোড়ালি ফেলতে পারি না, আর খুব দুর্বল লাগে। এটা আবার গরম করছো? গরম করিনি, ঝোল, এই মাছের ঝোল, ট্যাংরা মাছের ঝোল। এটা এইটুকু হয়ে গেল কেন গো? এইটুকু ঝোল কার মুখে দিবি? কার মুখে দিবি? হ্যাঁ দেবে বলছি। 3 চামচ ওইখানে একটু আছে, হয়ে যাবে। একটু সর্ষে পড়ে আছে। হ্যাঁ, তো একটু সর্ষে পড়ে আছে। কিন্তু এইটুকু সর্ষে কিন্তু বাটা যাবে না তো। দাঁড়া না, দিচ্ছি। ওটা ঝোলটা হচ্ছে হোক। এদিকে ঝোলটা গরম হচ্ছে, আবার এদিকে এতটা মাছ রেখে দিয়েছে। চুনা মাছের কি খাবি নাকি? ঝাল চচ্চড়ি খাবি নাকি? না এমনি ভাজা করো। দেখা ঝাল করবো কাঁচা লঙ্কা দিয়ে। আর কি তো বলতো, টমেটো দেবো, সব মিলিয়ে বাটা যাবে। কাটা টমেটোটা দিয়ে দিই, এটা বেঁচে যেত, এটা দিই। তো পাই তুলে দিয়েছিল, চোট মনে হচ্ছে, পায়ে বলেনি, মনে হচ্ছে পায়ে বলে। হ্যাঁ, ওই জন্য পা তুলে বুঝতে পেরে গেছে বলে আর কি। আমি করিনি। একটু জল দিই, পুরো পাতলা হয়ে যাবে যাতে না ঘামনে জল দিতে। বাটা হয়ে গেছে। ভালো মোটেই বাটা। কটা টাকা পড়ে ঝোলটা নামিয়ে নিয়েছো, আর এই মাছটাই হবে। গ্যাসটা তো আসতে পারে নাকি? একটু ট্যাংরা মাছ খালি করে মানে চুনো মাছ ভালো। খুব ভালো, আরো শক্ত করে যেন সয়া সস গাঢ়। টকটা খাবি তো? সয়া সস তো নোনতা হয়। এখন এই তেঁতুলের সসও নুনটাই লাগবে, কেন বলতো? লোক তো তেঁতুলের নুন মিশিয়ে তারপর করছে।
তেঁতুল বিক্রি করে নুন মিশিয়ে। হ্যাঁ হ্যাঁ, যতই পাকা তেঁতুল বলো একটু নুন মেশাবি। ওরা বলে যে পোকা মাকড় হবে না সেই ভয়ে, কিন্তু অ্যাকচুয়াল ওর জলে ভারী হয়ে যায়, এরকম কাদা কাদা একটা করবে। ও খালি ঝাল খাবে। তাও খালি ঝাল খায়, ছোটটা খালি ঝাল খায়। ওর মতো আবার তুই ঝাল খেতে পারবি না। আমার ঝাল খাওয়ার দরকার নেই, আমি যে সব ও তো তেতো খেতেও পারবে না, আমি তেতো খেতে পারি কত। তো সেরকম টক দেখে গাছটা থেকে জল আসছে কি বলুন তো, কমেন্টে কি জানা। ট্যাংরা মাছের ঝোল, হুম, ট্যাংরা মাছের ঝাল, পুঁটি মাছ ভাজা, আর হচ্ছে চুনা মাছের টক। এবার ভাতটাও দেখিয়ে দাও, হ্যাঁ, তাহলে 6 রকম হয়ে যায়, 5 রকম হয়ে যাবে, পঞ্চব্যঞ্জন হয়ে যাবে তবে। চলুন তাহলে ভাত বেড়ে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিই, আপনারাও খেতে থাকুন। আসছি পরের ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভাত এখনো গরম, সেটা 11টার সময়ের ভাত, আচ্ছা গরম। 10:30 11 2 বাজে, এখনো ভাত এখন ভালো গরম আছে, হাত দিতে পারবি না। এটা কার? বাহ, আমাকে ঝোল ফুল পড়ে। পরে খাবি। সবাইকে মাছ ভাজি দিয়ে দেবো, এবার যার যেটা লাগবে একটা ছোটো খালি চামচ দিবি টকের চামচ। ঠিক আছে, তোর বাবাকে ডাক। বাবা, ও বাবা খাবে এসো, উঠে আসবে তো। নাহলে তোমার সোনো মাছ ভাজা বেড়ালে খাইয়া চলিয়ে যাবো। ইঁদুরে ইঁদুরে ও ইঁদুরে, ইঁদুরে খেয়ে চলে যাবে। ওটা তো ভাজতে ভাজতে ঝেপে দিত। সে থাকলে সে মাছের পোকা বাবা, ওই জন্য মাছেরা বলছে আমি থাকলে খাবো। তুলে রাখবি বাবা। চুনো মাছের চাল, আমি তুলে রাখবো মাছের পোকা। দৌড়ি করছি। ব্যাস, তাহলে সব রেডি হয়ে গেল মা, তুমি তোমারটাও বেড়ে নাও। কেমন হয়েছে? হ্যাঁ, লবণ নিজে দিয়েছে, আমি দিয়েছি, আবার ও লবণ নিজে দিয়েছে। ওর হাতে লবণ ওঠে। ভিডিওটা এখানেই রাখলাম, নমস্কার।